হ্যালো সবাইকে, কোথায় সবাই? তাড়াতাড়ি চলে এসো। আমি তো এসে গেছি আবারও একটা খুব সুন্দর আর ইজি ড্রয়িং নিয়ে। সামনেই তো আমাদের 26শে জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবস। সেই প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য একটা খুব সুন্দর আর ইজি ছবি ড্রয়িং নিয়ে এসেছি তোমাদের জন্য। এই ড্রয়িংটা কেবল প্রজাতন্ত্র দিবসের জন্যই নয়, তোমরা স্বাধীনতা দিবসেও আঁকতে পারবে। এই ছবির মূল বিষয়বস্তু হলো আমাদের দেশের জাতীয় পতাকা, যেটা আঁকার জন্য সবার প্রথমে আমি দুটো লম্বা সোজা দাগ টেনে নিয়েছি। তারপরে এরকম ভেঙে ভেঙে তিনটে সিঁড়ির মতো এঁকে নিচ্ছি। এই দাগগুলো চাইলে তোমরা স্কেল ব্যবহার করে করতেই পারো, কিন্তু এই স্কেল ছাড়া যে দাগগুলো আমরা টানি সেগুলোর মধ্যে যে একটা ইমোশন জড়িয়ে থাকে, সেইটা আমার খুব পার্সোনালি পছন্দের। তাই মাঝে মাঝে আমি স্কেল ছাড়াই এই দাগগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। দেখো, তারপরে পতাকার যে কাপড়টা, সেই কাপড়টা এরকম একটু বাঁকা বাঁকা করে করলাম। এবার পতাকাটা টানার জন্য যে সুতোটা সেটা করছি। এইবারে ঠিক নিচ থেকে মানে মাটিটা বোঝানোর জন্য একটা দাগ এরকমভাবে বাঁকিয়ে একটু দিলাম। করছি তো পিছনের কিছু দূরের পরিবেশ, আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার করছি দুটো ফুল। একদম সদ্য ফুটেছে, খুব সুন্দর স্নিগ্ধ দুটো ফুল। যেই ফুল দুটো এই ছবির সৌন্দর্যকে আরো বৃদ্ধি করবে। একদম ইজি দুটো ফুল, যে ফুল একেবারে যারা বিগিনার সবেই মাত্র আঁকা শুরু করছো তারাও পারবে। ফুল হয়ে গেছে, করছি এবার দুপাশে দুটো পাতা। এখন করব আকাশে 2-3 খণ্ড মেঘ। এই পাশে একটা তো হয়ে গেল, করছি এবার এ পাশে একটুখানি। ব্যাস, এইবারে সব শেষে ফাইনাল টাচে একটু টুইস্ট আনার জন্য কয়েকটা ছোট ছোট পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। ব্যাস, আমাদের ড্রয়িং তো কমপ্লিট। দেখো কত সোজা করে তোমাদেরকে আঁকাটা দেখাচ্ছি। আচ্ছা চলো এবার রং শুরু করি। এই ছবিটা রং করার জন্য আমি এখানে ডোমসের প্লাস্টিক ক্রেয়ন্স ব্যবহার করছি। শুরু করছি পতাকার রং দিয়ে। পতাকার রং তো তোমরা জানোই, গেরুয়া, সাদা এবং সবুজ। সাদার রংটা করছি না, কারণ খাতার পৃষ্ঠায় সাদা রং থাকার কারণে গেরুয়া আর সবুজ রংটা ফিল করে নিচ্ছি আগে। আমার আঁকাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কেমন লাগছে ক্লাসগুলো কমেন্ট করে জানিও। আর আরও এরকম সুন্দর সুন্দর ড্রয়িং পাওয়ার জন্যে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। দেখো, পতাকার কাপড়ের রংটা তো হয়ে গেছে। এইবারে এই যে পতাকার যে দণ্ডটা রয়েছে, সেই দণ্ডটার এক সাইডে একটু ডার্ক ব্রাউন রং করে আর অন্য পাশটা বানসায়না রং দিয়ে ফিল করে নিলাম। এইবারে এই যে সিঁড়িগুলো করেছি, সেই সিঁড়িটাতেও পতাকার রঙের সঙ্গে ম্যাচ করে গেরুয়া, সাদা এবং সবুজ এই 3টে রং করছি। ব্যাস, এইবারে করছি এই যে আকাশের রংটা। আকাশের সবার প্রথমে এই যে মেঘের খণ্ডগুলো রয়েছে, সেই মেঘের খণ্ডগুলোতে একটু খুব হালকা হাতে স্কাই ব্লু ফিল করে নিয়েছি। এবার আকাশটা তো খুব একটা ডার্ক রং করব না, করার ইচ্ছে নেই। উপর দিকটা যদিও বা ডার্ক করি, নিচের দিকটা করব খুবই হালকা হাতে। দেখো, উপর দিকটা একটুখানি সামান্য একটু চেপে চেপে করছি, অতিরিক্ত ডার্ক নয় কিন্তু একটু সামান্য। আর এইবারে নিচের দিকটা করছি খুবই হালকা, রং পড়ছে কি পড়েনি সেটা বোঝা যাবে না এইরকম ভাবে। ওপরের দিকটা একটুখানি করছি কোবাল্ট ব্লু দিয়ে একটুখানি টোন দিচ্ছি। এই যে মেঘের সাইডগুলো রয়েছে, সেই মেঘের সাইডগুলো একটুখানি টোন দেব। এই দেখো, এইবারে প্রুশিয়ান ব্লু দিয়ে একটুখানি মেঘের সাইডগুলো একটুখানি ডার্ক করে দিচ্ছি। এইবারে আগেই তো তোমাদের বললাম নিচের দিকটা খুবই হালকা একটা টোন দেবো, সেই টোনটাকে এবার ফিল করে নিচ্ছি খুবই হালকা হাতে। দেখো, যাতে জাস্ট রংটা আছে বোঝা যাচ্ছে, কিন্তু অতিরিক্ত চেপে চেপে নয়। হয়ে গেছে আমাদের স্কাই এর রং করা। এইবারে এই যে নিচের যে গ্রাউন্ডটা রয়েছে মাঠের সাইডটা, সেই মাঠের সাইডটায় প্রথমে করছি লেমন ইয়েলো। লেমন ইয়েলো তো হয়ে গেছে, এবার করছি হালকা সবুজ। যেমনি করে আমরা জেনারেলি মাঠের রং করি, হলুদ, হালকা সবুজ এবং ডিপ সবুজ, ঠিক সেম ভাবে মাঠের রংটাকে করব।
হালকা সবুজ হয়ে গেছে। এইবারে ফাঁকা যে বাকি অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে এই ডার্ক গ্রিন বা ডিপ সবুজ রঙটা দিয়ে বাকিটা একদম মিশিয়ে দিচ্ছি, যেন কোথাও ফাঁকা না থাকে। এইবারে এই যে দূরের পরিবেশটা রয়েছে, এই দূরের পরিবেশটায় আজকে আর স্যাপ গ্রিনের সাথে ইয়েলো মেশাবো না, স্যাপ গ্রিনের সঙ্গে আজকে মেশাবো হালকা সবুজ। প্রথমে নিচটা স্যাপ গ্রিন করে নিচ্ছি, একটা হালকা টোন দিয়েছি দেখো স্যাপ গ্রিনের উপরে। তোমরাও ঠিক এমনি করেই মেশাবে, তাহলে রঙগুলোও দেখবে খুব সুন্দর করে মিশে যাবে। প্রথমে নিচটা ডিপ ডিপ করে দিয়ে উপর দিকটা একটু হালকাভাবে দিয়েছি, তারপরে হালকা সবুজ রঙটা দিয়ে দেখো এরমভাবে গোল 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 করে বাকিটা মিশিয়ে দিচ্ছি এর গায়ের উপর থেকে। পাশটা হয়ে গেছে, এবার এই পাশটা। ব্যাস, এবার রইল বাকি আমাদের সুন্দর দুটো ফুল। এই ফুল দুটো রং করার জন্য আমি ইউজ করছি রেড রং। এই রেড রং দিয়ে, রেড বা তোমরা পিঙ্ক যে কোনো কালার ইউজ করতে পারো, আমি এখানে যে রেড রংটা রয়েছে সেই রেড রংটা দিয়ে করছি। আর পাতাগুলো করব ডার্ক গ্রিন রং দিয়ে। তাহলেই ব্যাস আমাদের প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবস উপলক্ষে আঁকা কমপ্লিট। ব্যাস পাতা রং কমপ্লিট। এইবারে ফুলের মাঝখানটা করছি লেমন ইয়েলো। ব্যাস দেখো আমাদের ছবি তাহলে টোটাল কমপ্লিট। কেমন লাগলো আজকের ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানিও।